এই সরকারকে যখন প্রস্তুত করা হয়, সরকারকে বসানো হয়, সম্পূর্ণরূপে সারজিদ হাসনাত তারা বসিয়েছে। এনসিপির ভুল করছে তারা ধরিয়ে দিচ্ছে, রং কাজ করছে ধরিয়ে দিচ্ছে। সেই সময় এসে বলতেছে এই মিডিয়াগুলো দালাল বৃত্তি শুরু করছে। এখন দালাল আলটিমেটলি কারা? এই যে সমন্বয়ক, তারপরে এনসিপি, তারা নাগরিক একটা কি জানি গঠন করেছিল, তারাই সব কিছু হ্যান্ডেল করেছে। এখন আপনারা দেখেন এখন কেন তারা মিডিয়ার বিরুদ্ধে? কই, তারা তো 2 মাস আগে 3 মাস আগে তারা মিডিয়ার বিরুদ্ধে ছিল না, 6 মাস আগে ছিল না। গতকালকে হাসনাত আবদুল্লাহর একটা বক্তব্য শুনলাম, যেই বক্তব্য শুনলে আসলে আমি খুবই ব্যথিত হয়েছি যে গণমাধ্যমকে নাম ধরে এইভাবে ডিটেক্ট করে কথা বলা। এবং আমরা দেখেছি কালের কণ্ঠ সহ আরও বিভিন্ন গণমাধ্যম, যারা যমুনা টেলিভিশন সহ অনেক গণমাধ্যম ভাইটাল রোল প্লে করেছে জুলাই আগস্ট অভ্যুত্থানে। কিন্তু গতকালকের যেই হাসনাত আবদুল্লাহর বক্তব্য, এই ধরনের বক্তব্য দিয়ে তারা কী করতেছে আমরা জানি না। আমরা হাসিনার সময় বলেছি যে হাসিনা হাকিম হইয়া হুকুম করে, পুলিশ হয়ে ধরে, সাপ হয়ে দংশন করে, ওজা হয়ে যারে। দ্যাট ইজ দ্য ট্রিক অফ আওয়ামী লীগ। এটা হাসিনার কৌশল ছিল। কিন্তু এখন অত্যন্ত ন্যাক্কারজনকভাবে বলতে হয়, এই যে সরকারকে কারা বসিয়েছে ভাই? এই সরকারকে যখন প্রস্তুত করা হয়, সরকারকে বসানো হয়, সম্পূর্ণরূপে সারজিদ হাসনাত তারা বসিয়েছে। সুতরাং এইটা ছিল তাদের একটি মেটিকুলাস ডিজাইন। হাসিনা যেমন বাইরে থেকে বলে মেটিকুলাস ডিজাইন, তারা এই সরকারকে বলেছে। হাসনাত বলেছে আমাকে 1 টাকা দুর্নীতি দেখাতে পারলে আমি স্বেচ্ছায় পদত্যাগ করবো দল থেকে। আমি স্পষ্টত বলতে চাই, তাদের দুর্নীতির জায়গাটা কিছুদিন পরে আপনারা প্রকাশ পাবেন। ওই মনে হয়েছে মনে করেন বিভিন্ন জমি জমা অনেকের আছে রাজনীতিবিদদের, তাদের শালার নামে, সমন্দি নামে অনেক মানুষের নামে সম্পত্তি হয়। সুতরাং তাদের কোন ধরনের ল্যাকিংস রয়েছে, তাদের কোন দুর্নীতি আছে কিনা, সেটা কিছুদিন পর জনগণ জানবে। এনএসআই ডিজেবিলিটি ক্লিয়ার করবে। তারা এখন কি বলবো, মুইকে হনুরে কথাবার্তা বলছেন। আমি স্পষ্টভাবে বলি, হাসনাত আবদুল্লাহ যে কথা বলছেন, আমি জানি না আপনার জায়গাতে কত স্টেবল এবং স্ট্রং, কিন্তু আপনাদের এই চিন্তা ভাবনা, এই সরকারকে আপনারা বসে সুবিধা নিচ্ছিলেন না। সারা দেশের বিভিন্ন জায়গায় ওসি, ডিসি, এসপি সব কিছু তো এই যে সমন্বয়ক, তারপরে এনসিপি, তারা নাগরিক একটা কি জানি গঠন করেছিল, তারাই সব কিছু হ্যান্ডেল করেছে। এখন আপনারা দেখেন এখন কেন তারা মিডিয়ার বিরুদ্ধে? কই, তারা তো 2 মাস আগে 3 মাস আগে তারা মিডিয়ার বিরুদ্ধে ছিল না, 6 মাস আগে ছিল না। তখন তাদের মেটিকুলাস ডিজাইনের পার্ট ছিল হচ্ছে মিডিয়া। তখন তারা তাদের মতো কথা বলতো, তারা যে বক্তব্য দিত সেইটাই প্রকাশ করতো। তারা বলতো এটা আপনার উইথড্র করেন, সেইটাই তারা উইথড্র করতো। কিন্তু এখন মিডিয়ার যে দ্য ফোর্থ স্টেট অফ এ কান্ট্রি, যখন রাষ্ট্রের অনেকগুলো স্তম্ভ ধ্বংস হয়ে যায়, ফোর্থ স্টেট হিসেবে গণমাধ্যম কাজ করে, সেই কাজটা কিন্তু গণমাধ্যম করছে। এনসিপির ভুল করছে তারা ধরিয়ে দিচ্ছে, রং কাজ করছে ধরিয়ে দিচ্ছে। সেই সময় এসে বলতেছে এই মিডিয়াগুলো দালাল বৃত্তি শুরু করছে। এখন দালাল আলটিমেটলি কারা? সেই প্রশ্ন জনগণের কাছে। জনগণের কাছে আমার প্রশ্ন, দালাল রিয়েলি কারা? কারা রিয়েলি দালাল? যারা আজকে মেটিকুলাস ডিজাইন করে যারা বলছে এই মিডিয়া দালাল বৃত্তি করছে, ওই মিডিয়া দালাল বৃত্তি করছে, কেন করছে? যখন তাদের মনোপুত নিউজ করতে সক্ষম হচ্ছে না, তাদের মনোবাসনা পূরণ করতে সক্ষম হচ্ছে না। সারা দেশে এনসিপি নেতৃবৃন্দের কথা বলেন বা সমন্বয়ক নামধারী বেনামধারী, তারাই বিভিন্ন জায়গায় পদবাণিজ্য, আপনার বিভিন্ন জায়গায় দেখেছেন টেন্ডার, চাঁদাবাজি, লুটতরাজের মধ্যে লিপ্ত রয়েছে। আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, আসিফ মাহমুদ নির্বাচন করার কথা বলছে, আগে তারা কেন নিজেকে প্রত্যাহার করলো না? এই আসিফ মাহমুদ বলেন সব রসুনের গোড়া কিন্তু এক জায়গায়, সবগুলো রসুনের গোড়া। দেখবেন 2 দিন পরে যখন এখান থেকে চলে যাবে, সে এনসিপির হয়ে নির্বাচন করবে। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ তাদেরকে বলতে চাই, হাসনাত আবদুল্লাহ, তোমরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে গেছো, ওই হাইস্টার ভাড়া দিছিল কারা? ওই ভাড়াটা দিয়েছে গণ অধিকার পরিষদ, আমাদের মতো দলের নেতৃবৃন্দরা। তো তোমরা এখনই মনে করো মুইকে হেনুরে ধরাকে সরা জ্ঞান করছো। একান্তই তাদের ব্যক্তিগত মতামত। আমরা বলবো আপনারা গণমাধ্যম সারা দেশে যারা রয়েছেন, অ্যাজ এ ফোর্থ স্টেট, যখন বাংলাদেশের হাসিনা বিভিন্ন কণ্ঠকে টুটি ধরতে চেষ্টা করে, সেই সময় আপনারা কাজ করেছেন কালের কণ্ঠ সহ কতিপয় গণমাধ্যম। সুতরাং তাদের যে চিন্তা চেতনার ধারা, সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনাদের যে বস্তুনিষ্ঠ সংবাদ, সেটা আপনারা প্রকাশ করবেন। আর হাসনাত আবদুল্লাহ, তারপরে কয়েকজন আছে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি, কতিপয় ব্যক্তিবর্গ, অনলি ওয়ান থিঙ্কিং হিয়ার ফর ভাইরাল হওয়ার জন্য তাদের যে কর্মকাণ্ড, সেটা থেকে আপনার নিস্তার হন। বাংলাদেশের জনগণ হতাশার মধ্যে রয়েছে। একটা নির্বাচন চাই, সেই নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা আপনারা দেখান। আগাও নাই মাথাও নাই। আপনারা হচ্ছেন বর্তমানে বড় রাজাকার, ভবিষ্যতে আপনাদের নামের সাথে যুক্ত হবে। কারণ এখন আপনারা এতদিন নির্বাচন করবেন, নির্বাচনে যাবেন না,
কতিপয় নাহিদ ইসলাম 6 মাস পরে বের হয়ে তিনি সরকারি টুনে কথা বলেছেন। এখন আপনারা আবার আসনের জন্য কয় জায়গায় নেগোসিয়েশন করেছেন সেই তথ্য কিন্তু আমাদের কাছে আছে। আপনারা আড়ালে আবডালে বসে কাদের সাথে মিটিং করেন? বিএনপির সাথে 100 আসন চেয়েছেন, তারপর 50টা চেয়েছেন, এখন 30টা চেয়েছেন। তো আসনের জন্য কারা দৌড়দৌড়ি করতেছে? অন্যরা করতেছে। সুতরাং অর্জিত স্বাধীনতা, অর্জিত সার্বভৌম বাংলাদেশের যে ভূমিকা, এই ভূমিকাকে যদি আপনার প্রশ্নবিদ্ধ করতে চান সেটার ফল কিন্তু আপনাদের উপর বর্তাবে। আজকে দেখেন জুলাই যোদ্ধারা খুব বেশি দিন হয়েছে, খুব লং টাইম তো এখনও অতিক্রম হয় নাই, কিন্তু অল্প দিনের মধ্যে এখন জুলাই যোদ্ধাদের নামে তকমার সাথে চাঁদাবাজ, লুটতরাজ করছে, বিভিন্ন বাণিজ্য করছে, তা এগুলো তো জড়িত হচ্ছে। সেই জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনাদের জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। আপনাদের এই নতুন প্রজন্মের দায় নিতে হবে। আমাদেরকে সেন্টার করে সারা দেশের জনগণ স্বপ্ন দেখেছে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করার। এখন তারুণ্য সম্ভাবনাময়ী শক্তিকে ধ্বংস করেছেন আপনারা এই ধরনের কাজের মধ্যে আপনার সমৃদ্ধ। আমি বলবো আপনারা ওই জায়গা থেকে বেরিয়ে এসে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ সুষ্ঠু অবাধ প্রক্রিয়া, নির্বাচনের একটি প্রক্রিয়াকে আপনারা সমর্থন করুন। এবং আপনাদের জন্য আমরা বলতে চাই এই ধরনের বুজুং বাজুং মতবাদ দিয়ে দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবে না, যেটা বাংলাদেশের গণতন্ত্রকে বিনষ্টকারী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে।